মেয়েটি তার শরীর থেকে কম্বল টেনে সরিয়ে নেয়। তার চোখে তৃষ্ণা এবং আকাঙ্ক্ষা স্পষ্ট দেখা যাচ্ছে। এইসব দেখে তরুণ সন্ন্যাসী নিজেকে ধরে রাখতে পারে না। যখন সে দেখে তার গরু গভীর ঘুমে আচ্ছন্ন, তখন তার মনের মধ্যে গেঁথে থাকা কঠোর নিয়ম ভেঙে অদৃশ্যের প্রাচীর পের হয়ে চুপিসারে ছুটে যায় মেয়েটির কাছে। মেয়েটির দেহ স্পর্শ করার সাথে সাথেই সে এক মুহূর্তের জন্য থেমে যায় আর পেছনে তাকিয়ে দেখে যে গুরু তাকে দেখছে কিনা। সে যখন দেখে গুরু তাকে দেখছে না, তখন সে খুশি হয়ে যায় আর সে মেয়েটির সাথে তার কাজ শুরু করে দেয়। এই ঘটনাটির পরে দুইজনের সাহস আরো বেড়ে যায়। তারা বিভিন্ন সময় ধ্যান করার অজুহাতে পাহাড়ের বিভিন্ন নির্জন জায়গায় দেখা করত, কিন্তু হঠাৎ একদিন তারা নৌকায় রোমান্টিক সময় কাটিয়ে সেখানে ঘুমিয়েছিল আর সেই ছোট্ট নৌকাটি ধীরে ধীরে তীরের দিকে ভেসে আসে। তো সামনে তাদের জন্য কি অপেক্ষা করছে? হ্যালো ফ্রেন্ডস, হাউ আর ইউ? ওয়েলকাম টু সরানো সৌরভ এক্সপ্লেন। তো এখনই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলো। তো চলো দেরি না করে আজকের এই আকর্ষণীয় মুভিটি শুরু করা যাক। নৌকার সেই দৃশ্য দেখে গুরু তার ভেতরে অনেক কষ্টে আবেগ ধরে রাখেন। তবে তাকে দেখে মনে হচ্ছিল তিনি যেন কোনো একটি সিদ্ধান্ত নিয়েছেন। গুরু একটি মোরগ আনে, মোরগটির পায়ে দড়ি বেঁধে নৌকার উপরে ছেড়ে দেয়, কিন্তু তখনও তাদের দুইজনের ঘুমই ভাঙেনি। মোরগটি নৌকায় নামার সাথে সাথে আস্তে আস্তে নৌকাটি তীরের দিকে টানতে থাকে গুরু চুপচাপ নৌকায় উঠে নৌকার একটি পার্ট খুলে দেয় আর তখন নৌকায় পানি ঢুকতে শুরু করে আর গুরু এক জায়গায় চুপচাপ দাঁড়িয়ে থেকে অপেক্ষা করতে থাকে। এক সময় নৌকায় পানি উঠে ভরে যায়। তরুণ সন্ন্যাসী জেগে ওঠে। নৌকাটি পানিতে ভরা দেখে তারা দুইজনই আতঙ্কিত হয়ে যায়। তারা দ্রুত নৌকা থেকে পানি ফেলতে শুরু করে, কিন্তু তাতেও কোনো লাভ হয় না। নিজেদের বাঁচানোর জন্য সমস্ত প্রচেষ্টা ব্যর্থ হয়ে যায়। তরুণ সন্ন্যাসী হাঁটু গেড়ে বসে তার নিজের সমস্ত ভুল স্বীকার করে আর কখনো এমন না করার প্রতিজ্ঞাও করে, কিন্তু গুরু কোনো উত্তরই দেয় না। সে শুধু মেয়েটির দিকে তাকিয়ে জিজ্ঞাসা করে, তোমার অসুস্থতা কি এখন ভালো হয়েছে? উত্তরে মেয়েটি হ্যাঁ জানায়। তখন গুরু বলে, তোমার যাওয়ার সময় হয়েছে। এরপরে গুরু মেয়েটিকে ফিরিয়ে নিয়ে যাচ্ছিল আর গুরুকে মেয়েটির নিয়ে যাওয়ার সিন দেখে তরুণ সন্ন্যাসীর তো মনে ভেঙে যাচ্ছিল, কিন্তু তার কিছু করারই ছিল না। সে অনেক অসহায় ছিল। ওই দিন রাতে তরুণ সন্ন্যাসী বিছানায় এপাশ ওপাশ করতে থাকে। তার চোখে ঘুমই আসে না। তার মন পুরনো স্মৃতিতে হারিয়ে যায়। সেই মেয়েটির সাথে কাটানো বিশেষ মুহূর্তগুলো তার মনে পড়তে থাকে। আর সে যেহেতু একবার ওই মেয়েটিকে পেয়ে গিয়েছে, সে কিভাবে একা থাকে? অবশেষে সে সিদ্ধান্ত নেয় সে তার পিঠে একটি বৌদ্ধ মূর্তি নিয়ে সে সাধারণ জীবনে ফিরে যাবে। লজ্জায় সে তার গুরুকে কিছুই না বলে সেই মন্দির থেকে চুপচাপ বোট নিয়ে চলে যায়। সময় চলতে থাকে এবং অনেক বছরই কেটে যায় আর সেই বৃদ্ধ গুরু একা থাকতেই অভ্যস্ত হয়ে পড়ে। কিন্তু গুরু একদিন সংবাদপত্রে একটি খবর দেখে সে হতবাক হয়ে যায়। পুলিশ যে পলাতক অপরাধীকে খুঁজছিল সে আর কেউ নয়, সেই ছিল ওই তরুণ সন্ন্যাসী। তার বিরুদ্ধে তার স্ত্রীকে হত্যা করে পালিয়ে যাওয়ার অভিযোগ লেখা হয়েছে। সেই রাতে সেই গুরু তার হৃদয়ে অনুভব করছিলেন যে সেই সন্ন্যাসী আবারও এখানে ফিরে আসবে, আর এই আশায় তিনি সারা রাত জেগে সেই সন্ন্যাসীর জন্য পোশাক তৈরি করেন। পরের দিন সকালে 25 বছর বয়সী একজন ছেলে সেই মন্দিরে আসে আর এইটাই ছিল সেই ছোট্ট সন্ন্যাসী। গুরু নিজেই তাকে আনার জন্য নৌকা চালিয়ে যান। তিনি কোনো কিছু না জানার ভান করেন এবং তার খোঁজ খবর নেন, কিন্তু ছেলেটি আর আগের মতো বিনয় ছিল না। পৃথিবীর কষ্ট এবং সমাজের তিক্ততা অনুভব করার পরে সে অত্যন্ত মেজাজি এবং হিংস্র হয়ে উঠেছে। সে রেগে গিয়ে তার গুরুকে বলে, ওই মেয়েটি আমার সাথে বিশ্বাসঘাতকতা করেছে আর এই কারণেই আমি নির্মমভাবে সবকিছু শেষ করে দিয়েছি। গুরু তখন শান্তভাবে ব্যাখ্যা করলেন, আসলে পৃথিবীটা এমনই, আর তুমি যদি এইসব আগে থেকেই জানতে তাহলে কেন এমন ভুল করলে? কিন্তু ছেলেটি কিছুই শুনতে চায় না। সে কোনোভাবে এইসব মানতে পারে না। এই পবিত্র মন্দিরেও সে সেই চাকুটি দিয়ে কোবাতে শুরু করে। সে তার পাপের জন্য এতটাই হতাশা হয়ে পড়ে সে তার জীবন শেষ করার সিদ্ধান্ত নেয়। সে কাগজের টুকরায় বন্ধ শব্দ লিখে তার চোখ, নাক এবং মুখের উপরে আটকে দেয়, যাতে শ্বাসরুদ্ধ হয়ে সে মারা যায় এবং সে তার পাপের প্রায়শ্চিত্ত করতে পারে। কিন্তু গুরু তাকে দেখে ফেলে আর তাকে বাঁচিয়ে নেয়। এরপরে গুরু রাগে তাকে লাঠি দিয়ে প্রচন্ড আঘাত করে আর এই প্রথম গুরু এত বেশি রেগে যায়। আর তার রেগে যাওয়ার কারণ ছেলেটি ভুল করেছে আর সেই ভুল সংশোধন করার পরিবর্তে সে কাপুরুষের মতো নিজের জীবনে দিয়ে দিচ্ছিল। শাস্তি হিসেবে গুরু তাকে দড়ি দিয়ে বেঁধে ঝুলিয়ে রাখে আর জ্বলন্ত মোমবাতি দড়ি জ্বালানোর জন্য রেখে দেয়। দড়িটি পড়ে যাওয়ার সাথে সাথেই ছেলেটি মাটিতে পড়ে যায় আর ভীষণ আঘাত পায়। ভয়াবহ আঘাত আর যন্ত্রণায়
তার ঘুমন্ত আত্মাকে জাগিয়ে তোলে। সে এইটা বুঝতে পারে যে রাগের মুহূর্তে কারো জীবন নেওয়া কতটা গুরুতর পাপ। সে তখন অনুতপ্ত হয়ে নিজের চুল কেটে ফেলে আবারও নতুনভাবে শুরু করার চেষ্টা করে, কিন্তু এরপরেই পুলিশ সেখানে চলে আসে। কিন্তু গুরুর প্রভাব এবং শ্রদ্ধা এতটাই ছিল যে গুরু তাদের কাছে অনুরোধ করে তাকে নিয়ে যাওয়ার আগে তাকে কিছু সময় দিন, তার ছুরি দিয়ে মেঝেতে লেখা এই বৌদ্ধ মন্ত্রগুলো পড়তে দিন, এরপরেই তাকে নিয়ে যান। গুরু জানতেন যে শরীরের বন্দি দশার থেকে মন এবং আত্মার প্রশান্তি সব থেকে জরুরি। ছেলেটি তার ছুরি দিয়ে প্রতিটি অক্ষর মেঝেতে খোদাই করতে থাকে। শিষ্যের চোখের রাগ কমে যেতে দেখে বৃদ্ধ গুরু স্বস্তি পান। শিষ্য সারা রাত কাজ করে সেই মেঝেতে সম্পূর্ণ মন্ত্র খোদাই করে লিখে ফেলে, আর কাজ শেষ হলে সে একেবারে ক্লান্ত হয়ে পড়ে। সকালে গুরু তাকে ডেকে তোলে আর তাকে বোঝায় যে কিছু ভুলের মুখোমুখি হতে হয়, পালিয়ে গেলেই ঝামেলা শেষ হয় না। শিষ্য তখন গুরুর কাছ থেকে শেষ বিদায় নেয়। পুলিশ তখন নৌকায় তাকে নিয়ে যাচ্ছিল, কিন্তু আশ্চর্যজনকভাবে নৌকাটির সামনের দিকে এগোচ্ছিল না। সম্ভবত বৃদ্ধ গুরুর আবেগ তাদেরকে যেতে বাধা দিচ্ছিল। সে কেবল একবার হারিয়ে যাওয়া সেই ছোট্ট ছেলেটিকে পেছন ফিরে দেখতে চেয়েছিল। অবশেষে সেই শিষ্য গুরুর দিকে পেছনে ফিরে তাকায়। গুরু কিছুই বললেন না, তিনি শুধু নীরবে বিদায় জানালেন। এরপরে নৌকাটি সামনের দিকে এগিয়ে যায়। শিষ্য চলে যাওয়ার পরে গুরু অনেক ইমোশনাল হয়ে পড়ে। গুরুর হঠাৎ করে শিষ্যের শৈশবের কথা মনে পড়ে। গুরু মনে করে এই শিষ্যই যখন একদিন ছোট ছিল সে নদীতে একটি মাছ ধরে তার লেজে সুতা দিয়ে একটি পাথর বেঁধে দিয়েছিল। মাছটি ওজনের ভরে সাঁতার কাটতে পারত না। তখন তরুণ সন্ন্যাসীটি আনন্দে আত্মহারা হয়ে পড়ত। এরপরে সে একটি ব্যাঙ ধরে তার সাথেও সুতা দিয়ে একটি বড় পাথর বেঁধে দেয়। এরপরে ব্যাঙটি কিভাবে সাঁতার কাটে সেটি দেখে মজা নিচ্ছিল। সে একটি বিষাক্ত সাপকেও রেহাই দেয় না, সাপের শরীরেও সুতা দিয়ে একটি পাথর বেঁধে দেয়। গুরু এসব দেখলো, কিন্তু সে তাকে থামালো না। সে শুধু হতাশায় মাথা নাড়ল। সেই রাতে ছোট্ট সন্ন্যাসী যখন ঘুমিয়ে পড়ে, গুরু গোপনে তার পিঠে একটি পাথর বেঁধে দেয়। তরুণ সন্ন্যাসী সারা রাত সেই পাথরটি নিয়েই ঘুমিয়ে থাকলো। সকালে ঘুম থেকে উঠে সে খুব অস্বস্তি বোধ করে। পাথরের ওজনের কারণে সোজা হয়ে দাঁড়ানো তার জন্য অনেকটাই অসুবিধা হয়ে যায়, এমনকি স্বাধীনভাবে নড়াচড়া করতে পারছিল না। সে কাঁদতে কাঁদতে গুরুর কাছে যায় এবং পাথরটি খুলে দেওয়ার জন্য বলে। গুরু তখন তাকে জিজ্ঞাসা করলেন, তুমি কি এখন বুঝতে পারছো পাথরের ওজনের ফলে ব্যাঙ, মাছ এবং সাপের কি অবস্থা হয়? ছোট্ট সন্ন্যাসী তার ভুল স্বীকার করে বলে সে এখনই তাদের মুক্ত করে দিবে। তরুণ সন্ন্যাসীটি হামাগুড়ি দিয়ে পাহাড়ে ওঠে। সেই সময়েও তার পিঠে সেই পাথরটি বাঁধাই রয়েছে। তখন সে সেই প্রাণীদের বাঁচাতে মরিয়া হয়ে ওঠে। যখন সে ব্যাঙের কাছে পৌঁছায় তখন সে দেখে ব্যাঙটি বাঁচার জন্য ছটফট করছিল। কাঁপতে কাঁপতে দ্রুত সেই ছোট্ট সন্ন্যাসী ব্যাঙের গায়ে থেকে পাথরটি খুলে দেয়। সুতাটি খুলে দিলে ব্যাঙটি লাফ দিয়ে সেখান থেকে চলে যায়। কিন্তু যখন সে মাছের কাছে পৌঁছায় তখন সে দেখে মাছটির দম বন্ধ হয়ে সেখানেই মরে গেছে, এবং সাপটিও পাথরের ওজনের কারণে সেখান থেকে সরতে না পারার কারণে পাখিরা তাকে খেয়ে ফেলেছে। সেই নিরীহ প্রাণীদের মৃতদেহ দেখে সন্ন্যাসী কেঁদে ফেলে। সে বুঝতে পারে যে তার সামান্য আনন্দের জন্য এই প্রাণীগুলো মারা গিয়েছে। সম্ভবত দোষটি শুধু শিশুরই ছিল না, বৃদ্ধ গুরুরও ছিল, কারণ তার উচিত ছিল শিক্ষা দেওয়ার জন্য কঠোর পদক্ষেপ না নিয়ে তাকে প্রথমেই সুন্দরভাবে শিখিয়ে দেওয়া। এরপরে গুরু তার পাপের প্রায়শ্চিত্ত করার জন্য সিদ্ধান্ত নেয়। তিনি একটি কাগজে বন্ধ শব্দ লিখে নাকে, মুখে এবং চোখে লাগিয়ে দেয়। তারপরে সে নৌকার উপরে একটি চিতা তৈরি করে এবং সে তার উপরে বসে নিজেই সেখানে আগুন ধরিয়ে দেয়। সে তার দেহকে পুড়িয়ে তার আত্মাকে শান্তি দিতে চায়। সময় চলতে থাকে এবং 20 বছর কেটে যায়। তখন ছিল শীতকাল, ঝিলের পানিও বরফ হয়ে জমে গেছে। তখন আমরা দেখি একটি পরিচিত মুখ এখানে ফিরে আসে, আর এইটা ছিল সেই তরুণ শিষ্য। কিন্তু এখন তার মুখ রাগে ভরা ছিল না, বরং শান্ত এবং নির্মল ছিল। সে বরফ ভেঙে গুরুদেবের একটি হাড় খুঁজে পায়, যেখানে গুরুর সমাধি ছিল। শ্রদ্ধার সাথে গুরুর হাড় একটি লাল কাগজে মুড়িয়ে বৌদ্ধ মূর্তিতে স্থাপন করে। তারপরে সেই মন্দিরের গুরু হয়ে সাধনায় নিজেকে বিলিয়ে দেয়। একদিন একটি মহিলা একটি ছোট্ট শিশুকে নিয়ে তাদের মন্দিরে আসে। তার মুখ ঢাকা ছিল। সে বৌদ্ধ মূর্তির সামনে কান্নাকাটি করে এবং প্রার্থনা করে। এরপর সে রাতের অন্ধকারে সেখান থেকে চলে যায়। সে শিশুটিকে এখানে রেখেই একা পালিয়ে যাচ্ছিল, কিন্তু তার ভাগ্য খারাপ ছিল। সে পালানোর সময় একটি গর্তের মধ্যে পিছলে পড়ে যায়, যেই বরফের গর্তটি সন্ন্যাসী পানি পান করার জন্য খুঁড়েছিল। মহিলাটি সেখানেই পড়ে মারা যায়। সন্ন্যাসী তখন মনে করে তারই কারণে এই মৃত্যু ঘটেছে, আর তাই ইতিহাসের আবারও পুনরাবৃত্তি ঘটে। মানে সে তার পাপের প্রায়শ্চিত্ত করার জন্য তার গুরু শৈশবে যা করেছিল সে তাই করে। সে তার কোমরে একটি ভারী পাথর বেঁধে নেয় এবং হাতে একটি বৌদ্ধ মূর্তি নিয়ে নিজেকে পাহাড়ের চূড়ায় টেনে নিয়ে যায়। প্রতিটি পদক্ষেপে সে তার ভাগ্যকে বুঝতে পারে, আর সে এটাও বুঝতে পারে কোনো কিছুই মানুষের নিয়ন্ত্রণে নেই, সবকিছুই কর্মের খেলা। তারপরে এভাবেই সময় চলতে থাকে। ঋতু পরিবর্তন হয়, বসন্ত থেকে শরৎ এবং তারপরে শীত।
আর এইভাবেই একের পর এক চক্র সম্পন্ন হয়। যে শিশুটি সেখানে পড়েছিল, অর্থাৎ যার মা তাকে রেখে চলে গিয়েছিল, সেই শিশুটি বড় হয় এবং ছোট্ট তরুণ সন্ন্যাসী হয়ে ওঠে। আর সেই মধ্যবয়সী সন্ন্যাসী এখন নিজেই একজন বৃদ্ধ গুরু। ওই নতুন ছোট্ট শীর্ষটাও নদী তীরে বসে থাকে, আর সেও একই কাজ করে। মাছ, ব্যাঙ এবং সাপের মুখে পাথর ঢুকিয়ে দেয়, আর তাদের যন্ত্রণা দেখে সে অনেক আনন্দ পেতে থাকে। আর সে এইসব দেখে অনেক জোরে জোরে হাসছিল। ওপরে বসে বুদ্ধ সবকিছুই দেখছিল। সম্ভবত মানুষের স্বভাবই খারাপ হয়ে থাকে। বাসনা থেকে প্রেম, প্রেম থেকে অধিকার, আর অধিকার থেকে হত্যা। এই চক্র চলতেই থাকে। ভালো কর্মের ফল শান্তি এনে দেয়, আর খারাপ কাজের ফল আরো খারাপ হয়। ঋতু পরিবর্তন হতেই থাকবে, কিন্তু যতক্ষণ না মানুষ তাদের আসক্তি এবং পাপ থেকে দূরে থাকে, ততক্ষণ পর্যন্ত এই দুঃখের চক্র কখনোই শেষ হবে না। তো এখনই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো। গল্পের শেষে আমরা দেখতে পাই সেই নতুন ছোট্ট শিশুটিও সেই একই নিষ্ঠুরতা করছে। তাহলে কি মানুষ নিষ্ঠুর হয়ে জন্মগ্রহণ করে, নাকি নিষ্ঠুর কর্মগুলো মানুষের জন্যই তৈরি করা হয়েছে? এই ব্যাপারে তোমার মতামত কমেন্টে জানাও। তো মুভিটি এখানেই শেষ হয়ে যায়। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবে না। তো এখনই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো।